তাই সকলেই আশীর্বাদ করবেন আমায়, যতটুকুই বলতে পারি না কেন, যেন আপনাদের মনকে কিঞ্চিত হলেও আনন্দ আমি দান করতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে কভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। মা, আগে যদি ভক্তের কৃপা হয় তবে গৌর গোবিন্দের চরণ পাওয়া যায়। তাই আজ আমরা সকলেই যে লীলাটি আস্বাদন করব, লীলাটি হলো বৃন্দাবন লীলা, আমার শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মা। লীলা পরিবেশনের ভুল ত্রুটি দেখা দিবে, আর হওয়াটাই স্বাভাবিক। সকলে নিজ গুণে নিজ নিজ সন্তান মনে করি সকলেই আমায় ক্ষমা করবে। ওই পার্থিব জগতের মাঝে প্রত্যেক দিন নীতি নীতি যে চাঁদকে আমরা দর্শন করি, সেই চাঁদের উদয় হয়েছে, তাই না? কিন্তু বলো তো মা, এই পার্থিব জগতের মাঝে যে চাঁদের উদয় হয় সে হলো চাঁদ, আর গৌর হরি হলো চাঁদ। কিন্তু গোরা চাঁদের সঙ্গে কি পার্থিব জগতের চাঁদের কোনো তুলনা হবে? হবে মা? কোনোই তো তুলনা হবে না, তাই না? কেন? কেননা দেখুন, পার্থিব জগতের যে চাঁদ উদয় হয় সেই চাঁদে কলঙ্ক কালিমা আছে, তাই না? আছে তো। কিন্তু আমার গোরা চাঁদে কোনো কলঙ্ক কালিমা আছে? আছে গো? নেই। সে হলো নিষ্কলঙ্ক পূর্ণ শস্য। আবার দেখো, পার্থিব জগতের চাঁদে পক্ষাপক্ষ আছে, তাই না মা? নিশি দিশি আছে, অর্থাৎ দেখবেন সে শুধু নিশিতে উদয় হয়, দিনের বেলায় কি দেখা যায়? তাহলে নিশিতে উদয় হয়ে জগৎকে আলো দান করছে। কিন্তু আমার গোরা চাঁদ যদি কোনো জীবের হৃদয় মন্দিরে একবার উদয় হতে পারি, তাহলে তার যেমন ভেতরেও আলো করে, অন্তরেও আলো করে, তার বাহিরটা একেবারে পরিপূর্ণভাবে আলো করে দেয়। তাই হরি বল। তাই আমরা হলাম কলির কলিহত জীব, আবার ভাগ্যবান ভাগ্যবতীও। কেন বলো তোমার? হরি বল হরি বল। এই যে রাধে রাধে, হরি বল। এত কথা বললে তো হবে না মা। প্রথম থেকে যদি আপনি না সাধন করতে পারেন, মধ্যেখানে গিয়ে কিছুই বুঝতে পারবেন না, তাই না? হরি বল হরি বল। তাহলে দেখুন মা, সেই গোরা চাঁদের উদয় হয়েছে, তাই আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু অনায়াসে যে কিনা ভগবান, আমরা কলির জীব হয়েও সেই ভগবানকে আমাদের এই কলিযুগে ভক্তরূপে ভক্তদের মাঝে পেয়েছি, তাই না বাবা? কলিযুগে ভগবান এসেছে, কলিযুগে ভক্তদের মাঝে ভগবান এসেছে অনায়াসে। অন্যান্য যুগের কথা চিন্তা করেছেন না? সত্য ত্রেতা দাপর, হরি বল। এই যে মা, করজোড়ে অনুরোধ করছি, সামনে যারা বসে আছেন এত যদি কথা বলেন, হরি বল হরি বল, তাহলে দেখুন মা, গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, কিন্তু মহাপ্রভুকে পেয়েও আমরা এই কলির জীব হয়েও একবার তার সাধন ভজন করতে পারলাম না। ধৈর্য শক্তি থাকবে না, ধৈর্য শক্তি থাকবে না। কলি যত এগোবে, কলি জীবের ধৈর্য শক্তি এতটা কম হয়ে যাবে, মোটা মোটা ধর্মগ্রন্থ পড়ার মতো কোনো ধৈর্য শক্তি এদের থাকবে না। হরি বল হরি বল। তাই তো সময় নষ্ট না করে, আর তাই কিন্তু হয়েছে, তাই না মা? এই যে আমরা কলির জীব, এতগুলো জীব আমরা বসে আছি, ভক্তরা বসে আছে, কেউ বলতে পারবে না আমাদের মধ্যেও এক বিন্দু ধৈর্য শক্তি আছে? মহাজন বলছে আজকে কলিজীবের মন ধরবে বলে মহাপ্রভু এসেছে। অতই সোজা? এই কলিজীবের মন ধরা কি অত সোজা? যে কলিজীবের মন নাকি সদা সর্বক্ষণ চঞ্চল হয়ে আছে, আছে না মা?
এই যে দেখুন, এই যে আমরা সবাই ছুটে এসেছি, এই মনটা কি এখানে আছে, স্থির আছে? কিছু জনের আছে, কিছু জনের নেই। কেননা কলিজীবের মন সদা সর্বদা চঞ্চল। অনেক মায়েরা আছি যারা এসেছি, মনে মনে ভাবি যে এই রে ছুটে যে চলে এলাম সংসার পরিত্যাগ করে, আমি যে বাড়িতে আরো যারা আছে তারা ঠিক মতো খেয়েছে, ঠিক মতো খাবারটা পেল তো? দেখবেন কত কিছু চিন্তা ভাবনা আসে না? সন্তানকে যদি বাড়িতে রেখে আসা হয়, চিন্তা ভাবনা হয় না? তাহলে কলিজীবের মন ধরা অত সোজা নয়। মহাপ্রভু বুঝতে পেরে গিয়েছিলেন এদের ধৈর্য শক্তি থাকবে না, আর তাই হয়েছে। আগেকার দিনে যারা বাড়িতে বয়োজ্যেষ্ঠ থাকতেন, সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করে মোটা মোটা ধর্মগ্রন্থ খুলে নিয়ে বসে পড়ত। রামায়ণ, মহাভারত। এখনকার দিনে কি তাই হয়? হচ্ছে? সন্ধ্যাবেলায় আমাদের সন্ধ্যা প্রদীপ দান করে একমাত্র কাজ হলো ওই টিভি সিরিয়াল দেখা, তাই তো? কি সত্যি বললাম না মিথ্যে মা? কে পড়েন রামায়ণ মহাভারত? সময় হয়? মনটা যে বড় চঞ্চল। কলিজীবের মন ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না, ভালো কিছু দেখতে চায় না, ভালো কিছু শুনতে চায় না, সর্বদা অস্থির মন, চঞ্চল। তাই মহাপ্রভু সংস্কৃতে 8টি শ্লোক রেখে গিয়েছিলেন, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী সেগুলোকে চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছে। তার দ্বিতীয় শ্লোকে আমরা কি জানলাম? না ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেতে গেলে, কীর্তন শুনতে গেলে, কীর্তন করতে গেলে আচরণগুলি যেগুলো দরকার সেগুলি মহাপ্রভু একটার পর একটা জানিয়ে দিয়ে গিয়েছে। তুমি যদি তাকে স্মরণ করতে পারো, কি কি মহাপ্রভু স্মরণ করতে বলেছেন? ত্রিনাদপি শুনেছেন। অর্থাৎ দেখবেন না, পথমাঝে আমরা যদি ঘাসটাকে মারিয়ে যাই, দেখবেন পেছন ফিরে দেখবেন যখন আমরা ঘাসের উপর থেকে পা দিয়ে চলে গেলাম, পাটা দিয়ে যেই গেলাম, ঘাসগুলো নিচু হয়ে গেল, যেই পেছন ফিরে চেয়ে দেখলাম ধীরে ধীরে যেন উঠে প্রতিবাদ করতে চাইছে। শাস্ত্র বললেন তুমি পারবে না, তুমি সেইটুকু প্রতিবাদ করতে পারবে না। যদি তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পেতে হয়, সেইটুকু প্রতিবাদ করলে তোমাকে হবে না। তা দেখুন না, যেমন দেখুন ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতা অর্জন করতে হয়। আমরা দেখবেন অনেকে একটু তিলক ধারণ করে, একটু মালা ধারণ করে ভাবি আমরা হয়তো অনেক বড় বৈষ্ণব হয়ে গেলাম। তুমি কিন্তু বৈষ্ণব জগতে কখনো বৈষ্ণবতা অর্জন করতে পারবে না। তোমাকে কেউ সম্মান করবে না, কেউ মানতে চাইবে না। 2 নম্বর বলছে তরুণী ও সহিষ্ণু না। গাছ কত কিছু সহ্য করে, গাছ কত কিছু সহ্য করে মা। বৃক্ষ থেকে আমরা কত কিছু না পাচ্ছি, তাই না? সবই কিছুই আমাদের সবই কাজে লাগে, কিন্তু তবুও দেখুন বৃক্ষ আমরা কেটে ফেলছি, জলের অভাবে শুকিয়ে মরে যাচ্ছে, তবুও দেখুন গাছ আমাদের কিছু বলে না। তাহলে বৈষ্ণবকে তেমন হতে হয়, যারা বৈষ্ণব তাকে আঘাত করলে সে কখনো অপরকে আঘাত করার কথা ভাবে না। তার প্রমাণ দিয়ে গেলেন সেই দয়াল নিতাই চাঁদ। দয়াল নিতাই চাঁদ দেখিয়ে দিয়ে গেলেন বৈষ্ণব কাকে বলি, বৈষ্ণবীর আচরণটা কেমন হওয়া দরকার। নিতাই চাঁদ যদি না থাকতো মা, গৌরহরির কিন্তু কিছু করা সম্ভব ছিল না। মনে রাখবেন, নিতাইও যা গৌর তাই, রাধারানীও যা কৃষ্ণ তাই। গৌর হলেন বিষয় তত্ত্ব, নিতাই হলেন আশ্রয় তত্ত্ব।
গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। নিতাই চাঁদ দেখিয়ে দিলেন বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার। নাম বিতরণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ প্রত্যেকটি জীবের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে। আর যখন মাধাইকে নাম দিতে গেলেন, মাধাই কি করেছিল? কলসির কানা নিতাই চাঁদ গিয়ে মেরেছিল। কলসির কানা ছুড়ে মারলে নিতাই চাঁদের ললাট থেকে ধর ধর করে রক্ত ধরেছিল। কিন্তু নিতাই চাঁদ মাধাইকে বলেছিল, রে মাধাই, তুই ভাবিস না তুই আমাকে আঘাত করেছিস বলে আমিও তোকে আঘাত করব। এটাই হচ্ছে বৈষ্ণবতা। পাবো কি করে মহাপ্রভুর প্রেম আমরা? আমাদের যদি কেউ একটা চড় মারে, আমরা 10টা চড় মারার জন্য অপেক্ষা করে থাকি। এক চুল জায়গা আমরা কেউ কাউকে ছাড়ি না। ট্রেনে বাসে যেখানেই হোক না কেন দেখবেন কেউ কাউকে এক চুলো জায়গা ছাড়তে চায় না। বৈষ্ণবতা। যদি বৈরাগ্য বিবেক দংশন যদি না থাকে, মনে কখনো বৈরাগ্য আসবে না। নিতাই চাঁদ বলেছিল, রে মাধাই রে, তুই যেমন ভাবে আমার বহিরঙ্গে আঘাত করলি, আমি তোকে বহিরঙ্গে আঘাত করব না। তোর অন্তরঙ্গে আমি এমন আঘাত করব যাতে তোকে সারা জনম করে হাবুর হাবুর বলে কাঁদিতে হয়। নিতাই তাই বৈষ্ণবের আচরণটা কেমন হওয়া দরকার জানিয়ে গেলেন নিতাই চাঁদ। বৃন্দাবন লীলার কথা আমরা অতি সহজে জানতে পারছি। এটা হচ্ছে গোলকের গোপন সম্পদ। মহাপ্রভু যদি নিজে না কৃপা করতেন, আমাদের মতো জীবের পক্ষে সম্ভব হতো না সেই রাধা গোবিন্দের প্রেম লীলা, গোলকের গোপন সম্পদ, সেই লীলা সম্পর্কে জানা। গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে এসেছিলেন আর নামটা দিয়েছিলেন, জগৎকে জানিয়েছিলেন বলে তবেই আমাদের মতো সাধারণ জীবনায়াসে সেই ভগবানের লীলা কথা সাধন করতে পারছে। মহাপ্রভু দুটো বাহু তুলে ভবসমুদ্রের পার হতে দাঁড়ায়, দুটো বাহু তুলে জীবগণকে ডাকছে, জি ও জি, একবার ছুটে আয়, আয় না, একবার ছুটে আয়, বদলে দুটো হরি কথা বল, দুটো কৃষ্ণ কথা বল। ভেবে দেখো মা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজে কৃষ্ণ, তাই না? মহাপ্রভু নিজে কৃষ্ণ, তো রাধার কৃষ্ণ মিলিত দেহ হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, জগৎকে বলছে তোমরা একবার হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো। নিজে কৃষ্ণ হয়ে কাঁদছে আর আমরা কাঁদি না। ভগবান কাছে কি অভাব ছিল, কি অভাব ছিল? আমাদের মতো জীব তো কাঁদে, স্বার্থে কাঁদে, কোনো কিছু চেয়ে কাঁদে, তাই তো মা? গোলকের সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ থেকেও তিনি ধরাধামে ভক্তরূপে নেমে এসে ভক্তদের মাঝে ধুলায় গড়া করে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। কেন? ভক্তদের চরণ ধুলি পরশে ত্রিতাবে জ্বালা দূর হয়ে যাবে বলে। আমরা কলির জীব, প্রতিনিয়ত ক্রমাগত আধি ভৌতিক জ্বালা, আধি দৈবিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, এই 3 প্রকার জ্বালা যন্ত্রণার জন্য প্রতিনিয়ত কেঁদে চলেছি। কেঁদে চলেছি, কিন্তু কখনো হা গৌর তোমার হলাম বলে আমাদের আর কাঁদা হলো না। শাস্ত্র বলছে মহাপ্রভু আজকে কাঁদছে কেমন ভাবে? প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তপ ভব আদির। প্রেম জল, প্রেম জল শুনেছেন মা? প্রেম জলটা কি? আমাদের মতো জীবের যন্ত্রণার শেষ নেই, আমাদের মতো জীবের কোনো কিছুরই শেষ নেই। জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ, এর জন্য আমরা প্রতিনিয়ত কাঁদি, তাই তো?
তা দেখবেন যখন যে কষ্ট পেয়ে কাঁদে তাকে বলা হয় শোকাশ্র। কেমন ভাবে সেই চোখের জলটা গড়িয়ে পড়ে না, এই দুই চোখের কোল থেকে এই নাকের কোল বরাবর গড়িয়ে পড়ে যায়। হরিবোল হরিবোল। এটা হলো শোকাস্ত্র। আরো একটি কারণে জীব কাঁদে, আনন্দে কাঁদে, তাই না? দেখবেন অনেক জীব কখনো আনন্দ, এত আনন্দিত, আনন্দে কেঁদে ফেলে, তাই না? আর আনন্দে যখন জীব কাঁদে তখন তার জলের অবস্থানটা কেমন হয়, কেমন ভাবে গড়িয়ে পড়ে না, এই চোখের কোল থেকে কানের বরাবর থেকে একেবারে গড়িয়ে পড়ে যায়। আরো একটি কারণে জীব কাঁদে। আমার মতো অধম জীব তো কখনো সেভাবে কাঁদতে পারেনি, কিন্তু আপনাদের মতো জীব যদি অমন ভাবে কাঁদতে পারে তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ। কোন জীব যদি একান্তে কোনদিনও ভগবানের সামনে বসে, তার আরাধ্য দেবতার সামনে বসে তাকে ডেকে, তাকে ভালোবেসে, কোনো কিছু না চেয়ে বিনা স্বার্থে যদি কোনো জীব হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারে, সবে কিছু সমর্পণ করে যদি কাঁদতে পারে, তখন তার চোখের জল গড়িয়ে পড়ে না। প্রথমে তার নয়ন দুটি জলে পরিপূর্ণ হয়ে যায়, এরপর যখন জীব ধীরে ধীরে নয়নের পলকটি ফেলে বিন্দু বিন্দু মুক্ত বাড়ি হয়ে, মুক্ত দানা হয়ে নয়নের মধ্যখান থেকে পড়ে যায়। আর নয়নের মধ্যখান থেকে যখন পড়ে যায় তখন তাকে বলে প্রেম জল। কিন্তু মা, আমাদের মতো অধমে যে কিভাবে কাঁদবে সেভাবে? আমাদের মতো যে বিনা কারণে কাঁদতে পারে না, ভগবানকে ভালোবেসে কাঁদতে পারে না। শুধু ভগবানের কাছে এটা দাও, ওটা দাও, সেটা দাও, নিঃস্বার্থ ভাবে যাদের জন্য আমরা এতটা দিন হেলায় জনমটা হারিয়ে দিচ্ছি, মা, সন্তান আমার, পুত্র আমার, গাড়ি বাড়ি আমার, সবই কিছু প্রতিনিয়ত আমরা এমন কজনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি। দিন শেষে বুঝতে পারবেন মা, যাদের কথা ভেবে আপনি হেলায় জনমটা হারিয়ে দিলেন, যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন সংসার আপনার থাকবে। যখন আপনি সংসারকে কিছু দিতে পারবেন না, সংসারও আপনাকে কিছু দেবে না। সংসারে থেকে কেউ ভালো থাকতে পারে না। সংসারে থেকে যদি কোনো জীব বলে আমি সব দিক থেকে ভালো আছি, তাহলে বুঝে নেবেন আমরা উপরে পাওনা ছিল। সংসারে থেকে কোনো জীব সম্পূর্ণভাবে ভালো থাকতে পারে না। তাই তো বলি মা, যদি কাঁদতে হয় গৌর গোবিন্দের জন্য কাঁদো। নয়নে বারে আমি উতার চরণ ধুলি আমার শুধু এ জন্মে হরিবোল হরিবোল। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে
জনে বলে হে গৌরাজ থেকে আমি ওই চরণে সবেশ শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে তার চরণ সেবা অঙ্গে মাখি ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যে জন ডাকার মতো আমায় ডাকিতে পারে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে যে জন ডাকার মতো আমায় ডাকিতে পারে যে জন দুটি বাহু তুলে বলে হে গৌরাজ থেকে তোমার হলাম তার চরণ ধুলে আমি অঙ্গে মাখি। ডাকার মতো ডাকিতে পারে শুধু জন্মে জন্মে যে জন ডাকার মতো ডাকিতে পারে যে জন দিতে পারে মন তুলস নয়ন মারি তার চরণ ধুলি আমি অঙ্গে যে জন দিতে পারে মন তুলসী তার চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ধুলি অঙ্গে মাখি শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ও তার চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ও তার চরণ ধুলি আমার অঙ্গে মাখিয়ে বরণ ভরে হরি বলে হরি বাহু তুলে চরণ ধুলি আমার অঙ্গে মাখি। তাহলে মাগো ভগবান আমাদের মতো জীবের কাছে কিন্তু কিছু চায় না। আমাদের মতো জীবের কাছে শুধু চায় ভক্তি, দুফোঁটা নয়ন বাড়ি। এই জাগতিক জগতের কোনো কিছু ভগবান আমাদের কাছে কিছু চায় না। দুফোঁটা নয়ন বাড়ি ভক্তি চন্দন মিশ্রিত করি আত্মসমর্পণ করি যে জন আমার ভগবানের চরণে সব সঁপে দিতে পেরেছে। দেখুন মা, বিষয় বৈভব এগুলো বেশি দিনের জন্য নয়। অর্থ বিষয় বৈভবের মধ্য থেকে কোনো দিনও কোনো ভক্ত গৌর গোবিন্দের রাতুল রাঙা চরণ পায়নি।
যাগযজ্ঞ করতে হয়েছে, পূজা অর্চনা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা ধরে, যুগ যুগ ধরে কঠোর তপস্যা, ধ্যান, তাই না? এই সবই কিছু পদ্ধতির মধ্য দিয়ে ভগবানকে পাওয়া গিয়েছে। কিন্তু এই কলিযুগে ভগবানের কৃপা লাভ আমরা করব কি করে? কেননা আমাদের মতো জীবের মনে কোনো সরলতা নেই। আছে মা? আমাদের মতো জীবের মনে কি সরলতা আছে বাবা? নেই, সরলতা নেই, জটিলতায় পরিপূর্ণ একেবারে, তাই না? সরল হতে হবে। এই যে দেখবেন কতজন আমরা কত কিছু তর্ক করি, তাই না? ব্রহ্মা বড়, কেউ বলে শিব বড়, কেউ বলে বিষ্ণু বড়, তাই না? যারা যে দেবতাকে আরাধনা করে অনেকে দেখবেন শুধু যুক্তি তর্ক করে যায়, শাস্ত্র কিছু মানবে না, শুধু যুক্তি তর্ক, শুধু তর্কই করে চলেছে, তাই না? এসব করে লাভটা কি? সবই তো এক জায়গায়। আপনার যাকে ভালো লাগে আপনি সেবা করুন, যাকে আরাধনা করলে আপনার মনে ভক্তি জাগরিত হবে তাকেই আপনি সেবা করুন, তাকেই আরাধ্য দেবতা হিসাবে সেবা করুন, পূজা করুন, ভক্তি করুন, ভালোবাসুন। ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়। যাকেই আপনি ভগবান, যাকেই সেবা দেন না কেন, ব্রহ্মা হোক, শিব হোক, বিষ্ণু হোক, যাকে আপনার ভালো লাগে, যাকে দেখে অন্তরে ভক্তি জাগরিত হবে। দেখুন, ভগবানকে সকালেও ভালোবাসা যায়, সকালেও ডাকা যায়, আবার নিরাকারেও ডাকা যায়। যেটা আপনার ভালো লাগে আপনি সেভাবে ডাকো। শেষের দিনে তুমি যাকেই আরাধনা করো না কেন, শেষের দিনে যাবে তোমার এই প্রাণ আর যাবে হরিনাম। কি বলবে? বলো হরি হরি বল, তাই না? অন্য কোনো তুমি যাকেই আরাধনা করো না কেন, হরি বল হরিনাম শুনতে শুনতেই তোমাকে যেতে হবে। তাহলে চলুন মা, যে নাম ছাড়া আমাদের গতি নাই, আমরা দুটো বাহু তুলি, সেই নাম একত্রিত হয়ে আমরা বদন ভরে গাইব। কেমন? একটু তালে তালে নাম করতে হবে বদনে, আর একটু তালে তালে হাতে তালি দিতে হবে। কেমন? সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি হলো? পেছনে কি বাঁধ? পেছনে আমি দেখতে পাচ্ছি না বলে কি? আস্তে আস্তে না, পেছনের ভক্তদের জন্য কি আলাদা কিছু আছে? হ্যাঁ, ভিআইপি কার্ড। এখন যেখানেই যাবেন একেবারে ভিআইপি কার্ড, অত কষ্ট করার দরকার হবে না, তাই না? কি তারাপীঠ যান, কি দক্ষিণেশ্বর যান, কালীঘাট যান, যেখানেই যান না কেন কোনো ভিআইপি কার্ডের ব্যবস্থা আছে। অত কষ্ট করে লাইন দিয়ে মাকে দেখতে হবে না, শুধুমাত্র একেবারে পয়সা দেবে, একদম কার্ড নিয়ে একেবারে চলে যাবে। শোনো মা, কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না, তাই না? নাম না করলে কখনো নামের সন্ধান পাওয়া যায় না, নাম করলে তবেই তো নামের সন্ধান পাবে, তাই না? তা আমার চোখকে হয়তো ফাঁকি দেবে, কেননা আমি একটা সাধারণ জীব, আমি না হয় নাই দেখতে পারলাম, আমার কথা তো না নাই বা মানলে, কিন্তু মহাপ্রভু ওই যে দাঁড়িয়ে আছে, সকলকে নজরে রাখছে, ফাঁকি দিলে একেবারে ফাঁকে পড়বে, তাই তো? তাহলে একটু জোরে জোরে যে যেমন কর্ম করবেন ফল আপনাদেরই থাকবে, ফলটা আমি বাড়ি নিয়ে চলে যাব না। আমি নাম করে যতটা পুণ্য অর্জন করব, আপনারা নাম শ্রবণ করে ততটাই পুণ্য অর্জন করবেন। কেননা নববিধা ভক্তির মধ্যে শ্রবণে কিন্তু প্রথম, শোনার মতো যদি শুনতে পারে, শোনার মতো শুনতে হবে, তবে শোনার মতো শুনতে হবে। সোনা 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 পড়েন তো, গোল্ড, হলমার্ক সোনা পড়েন তো, এমনি সোনা এখন আর কেউ পড়ে? তাহলে এই কানটাকে হলমার্ক করতে হবে। রাধে রাধে, ভালো করে শ্রবণ করতে হবে। কেমন? তাহলে সবাই মিলে একটু দুটো বাহু তুলে, কেমন? সবাই মিলে একটু জোরে জোরে, আমি আবার একটু কানে কম শুনি তো, শুনতেই পাই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে একবার বাহু তুলে হরি হরি বল। তাহলে এমন ভাবে মহাপ্রভু যে নামটা নিয়ে এসেছেন কৃপা করে সবাইকে বলে গেলাম মা করজোরে অনুরোধ করছি চরণ ধরে নিবেদন করছি দিনান্তে একবার হলেও আমার মহাপ্রভুর দেওয়া এই নামটি আপনারা জপ করবেন আপনারা স্মরণ করবেন তাকে সম্মান করবেন আর আমাদের ভবপাড়ের কড়িটা এখান থেকেই কুড়িয়ে নিতে হবে তাই হরি বল। তাই আজকে মহাপ্রভুর ভাবটা কেমন না জীবের মনোপাখি ধরবে বলে চার দিয়েছে ফাঁদ পেতেছে তার কৃপা চাইছেন যাবেন তো আগে দুটো বাহু তুলতে হবে তারপরে তো মনটা যাবে তাই না? আগে আত্মসমর্পণ করুন তবে না আপনি যেতে পারবেন তার কৃপা হলে তাই চলুন দুটো বাহু তুলে আমরা রাধারানীর কৃপা পাওয়ার জন্য রাধা নাম গাইতে গাইতে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। তাহলে চলুন রাধা নাম গাইতে গাইতে আমরা চলে যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। बन चल में वृंदावन धाम श्री राधे राधे गाएंगे बन चल रे वृंदावन धाम श्री राधे राधे गाएंगे बोलो राधे राधे चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे रे वृंदावन धाम श्री राधे राधे गाएंगे आर राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे बोलो राधे राधे गाओगे श्यामा श्यामा गाओगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाओगे श्यामा श्यामा गाओगे जाए तेरे बन जाए बिगड़े काम से राधे राधे गाएंगे बोलो राधे वृंदावन धाम राधे राधे गाओगे वृंदावन में बाके बिहारी वृंदावन में पत बिहारी हरि वृंदावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी बाके बिहारी की महिमा है न्यारी बाके बिहारी की महिमा हरी बाके बिहारी की महिमा बिहारी वहाँ मिल जाए वहाँ मिल जाए वहाँ मिल जाए श्यामा श्याम श्री राधे राधे गाएंगे राधे चले वृंदावन धाम राधे राधे गाएंगे
वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा, वृंदावन में जमुना किनारा, निर्मल शीतल बहती है धारा, निर्मल शीतल बाहुबलिया, और निर्मल शीतल बहती है धारा, निर्मल बहती है धारा। हम तो यहीं पे करेंगे विश्राम, फिर राधे राधे गाएंगे। बोलो राधा रानी की। वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चले वृंदावन धाम, फिर राधे राधे राधे। चले वृंदावन धाम राधे राधे गाएंगे। चल मन वृंदावन धाम राधे राधे गाएंगे। प्रेम से बोलिए राधा रानी की, जा वृंदावन धाम की, बांके बिहारी लाल की, যাদের হাত উঠল না তাদের কি। রাধে রাধে। রাধে রাধে। এমনভাবে যতক্ষণ আমরা বৃন্দাবনে থাকবো, বৃন্দাবনে বসে আমার রাধা মাধবের লীলা আস্বাদন করব, ততক্ষণ ঠিক এমনিভাবেই আমরা শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি করব। চলে এলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। লীলা আস্বাদনের বিষয়বস্তু কি বলুন তো? বলেছিলাম প্রথমে, মনে আছে? কলহন্তরিতা মান। মান হচ্ছে 8টি ভাগে বিভক্ত, তাই না? 8টি ভাগে বিভক্ত মান। তো দেখুন 8 প্রকার মান অনেক জায়গায় আছে, যেমন দেখুন মালদা মুর্শিদাবাদের দিকে এমন সময় 8 প্রকার মান দিয়ে আপনার পুরো দিন থেকে একেবারে অষ্টকালীন লীলা হয়ে যায়, একেবারেই 24 ঘন্টা এই মান দিয়েই সমাপ্তি হয়। হ্যাঁ, তো দেখুন তা সব প্রকার মান গাওয়া তো সম্ভব নয়, একটু একটু করেই প্রত্যেকটির থেকে গিয়ে আমরা কলহন্তরিতা মান অবিলন আস্বাদন করব। আজকে কলহন্তরিতা মান পরিবেশন হচ্ছে গত সন্ধ্যার পূর্বে শ্রী গোবিন্দ আমার। প্রত্যেকদিন ভগবান কৃষ্ণ গোঠে যায়, আমরা সবাই জানি। নবলক্ষ ধেনু মৎস্য লয়ে গোঠে যায়, সখাগণ সঙ্গে লয়ে গোঠে যায় গোচারণ করতে। তা গত সন্ধ্যার পূর্বে গোবিন্দ আমার গোচারণ থেকে ফেরার পথে যখন ফিরছে, রাধারানীর নয়নে নয়ন দিয়ে, যে পথ দিয়ে আসছে ওই রাধারানীর নয়নে নয়ন দিয়ে এবং মাথার কেশ স্পর্শ করে একটি নূতন সংকেত করলেন। তবে ওখানে কি প্রসাদের ব্যবস্থা আছে? তো যারা প্রসাদ পাচ্ছেন বা দিচ্ছেন, তো তাদেরকে বলি একটু ধীরে ধীরে যদি একটু আয়োজন করতে পারেন, কথা না বলি, তাহলে বেশ উপকার হয়। কেননা আপনারা যতটা চেঁচামেচি করবেন ততবারই আমার মনটা ওদিকে চলে যাবে আর লীলা আস্বাদনটা হবে না, তাই না? তাই করজোরে বলছি একটু ধীরে ধীরে সেবা করুন আর আপনারা সেবার ব্যবস্থা করুন। তা গত সন্ধ্যার পূর্বে গোবিন্দ রাধারানীর নয়নে নয়ন দিয়ে মাথার কেশ স্পর্শ করে একটি নতুন সংকেত করলেন। সেই সংকেত শুধুমাত্র রাধারানী বুঝেন, যে অদ্য রজনীতে প্রাণ বলল আমার কেশর কুঞ্জে আসবে। তাই সখীগণকে সঙ্গে লই গোবিন্দ আমার আসবেন বলে শ্রীমতী রাধারানী বৃন্দাবনের নানাবিধ কুসুম চয়ন করছে, আর সখীদেরকে ডেকে ডেকে বলছে, রে সখী রে, তোরাই 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 সজনী আমার বধূর তবে কুঞ্জ সাজা। তোরাই 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 সজনী বধূর তরে কুঞ্জ সাজায়। তোরাই আমার ছজন বধূর তরে কুঞ্জ সাজায়।
তোরা কুঞ্জ মাঝে দেখতে পাবি মোরে শ্যামরা কুঞ্জ মাঝে দেখিতে পাবি মোদের প্রাণ শ্যামরায়। কোনটা মাঝে দেখতে পাবে মোদের প্রাণের শ্যামরায় পুরাই সজয়ে ভোর তরে কুঞ্জ সাজা তোরাই 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 সজনী মধুর তরে কুঞ্জ সাজায় রাধিকায় আবেশে মনের হরিষে কুসুম রচনা করে। রাধিকায়া বেশে মনের মুরছে কুসুম রচনা করে। আবার মালতী মল্লিকা মল্লিকা মালতী আর জাতি যুথি ওগো সাজাইল থরে থরে। সাজাইল থরে থরে